রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরামই কেবল আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে থাকে। এই জন্য উলামায়ে কেরামদের উপর দুঃখ কষ্ট নির্যাতন একের পর এক আসতেছে, এরপরে উলামায়ে কেরাম ধৈর্যের উপর অটল রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেওয়া হয়েছিল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা নেওয়া হয়েছিল, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা নেওয়া হয়েছিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা নেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনে নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের পানির ভিতরে মাছের পেটে নিয়ে পরীক্ষা নিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেরদের মাধ্যমে করাত দিয়ে টুকরো করে খণ্ডিত করে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক কঠিন বেদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر على ما أصابك وقال رسول الله صلى الله عليه وسلم ما أصاب من مصيبة يصاب بها المسلم إلا كفر بها عنه حتى الشوكة يشاكها أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র দিন জুমার দিন জুমার সালাতের পূর্বে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। কালামে পাক থেকে
21 নম্বর পারা সূরা লুকমানের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াতে কারিমাকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা সূরা লুকমানের একটি আয়াতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক হিকমত দান করেছেন, অনেক জ্ঞান মেধা তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এমনকি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে স্বতন্ত্রভাবে আলাদাভাবে কোরআনে কারীমের ভিতরে 21 নম্বর পারায় একটি সূরা অবতীর্ণ করেছেন। এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল লুকমান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন তিনি নবী ছিলেন, আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেছিলেন তিনি নবী ছিলেন না। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মেধাবী ছিলেন, জ্ঞানবান ছিলেন। একদিন বিশাল এক মজলিসের ভিতরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান সম্পূর্ণ একটি আলোচনা পেশ করলেন, একটি বক্তব্য রাখলেন। তখন এক লোক দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি সেই লোক যেই লোক অমুক জঙ্গলের ভিতরে আমার সাথে আপনি বকরি চড়াইছিলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, হ্যাঁ আমি সেই লোক। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত মর্যাদায় ভূষিত কিভাবে করলেন? কোন কারণে এত মর্যাদা সম্পন্ন ব্যক্তি আপনি হলেন? কোন আমলের বিনিময়ে, কোন কাজের বিনিময়? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুইটি কারণ। কয়টি কারণ? দুইটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা সম্পন্ন করেছে। এক নাম্বার কারণ হলো সত্যবাদী। আমি সর্বদাই সত্য কথা বলি। এই সত্যবাদিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা সম্পন্ন করেছে। দুই নাম্বার কারণ, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা সম্পন্ন করেছেন, চুপ থাকি আমি, বেশি কথাবার্তা বলি না, এই জবানকে আমি হিফাজত করি, অতিরিক্ত কথাবার্তা আমি বলি না। এই চুপ থাকার কারণে আর শর্তবাদিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা সম্পন্ন করেছে। চুপ থাকা, অতিরিক্ত কথা না বলা, সত্য কথা বলা, এই দুইটা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মর্যাদা সম্পন্ন করেছে। এই দুইটি গুণের অধিকারী তো আমরা হতে পারি নাকি? যদি এই দুইটি গুণ আমরা অর্জন করতে পারি, সত্যবাদিতা এবং চুপ থাকা, এই দুইটি গুণ যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে উঁচু মর্যাদা দান করবেন। এই জন্য আমরা সর্বদাই কথা বললে সত্য কথা বলবো, মিথ্যা কথার আশ্রয় আমরা কখনো নিব না, অতিরিক্ত কথা আমরা বলবো না। এই দুইটা গুণ যদি আমাদের ভিতরে চলে আসে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও উঁচু মর্যাদায় ভূষিত করবেন। তো
তো লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ছেলেকে ডেকে বললেন, বৎস, আমি তোমাকে কয়েকটি উপদেশ দিব। সূরা লুকমানের ভিতরে আসছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহতের উদ্দেশ্যে, ওয়াজ করার উদ্দেশ্যে স্বীয় বৎসকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস সন্তান, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবা না। কেন শরীক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করা এটা এত মারাত্মক গুনাহ, এত বড় অপরাধ, অত্যন্ত বড় জঘন্যতম অপরাধ। আজকে তো আমরা আমাদের সমাজের ভিতরে, দেশের ভিতরে মানুষ কতভাবে আল্লাহর সাথে শরীক করতেছে, আল্লাহর সাথে শিরিক করতেছে, আর নিজেকে বড় ইমানদার বলে দাবি করতেছে। শিরিকের গুনাহ করতেছে, সে জানতেছে না, তারপরেও নিজেকে অনেক বড় ইমানদার বলে দাবি করতেছে। আল্লাহর সাথে কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না, কবিরা গুনাহ, মারাত্মক বড় অপরাধ। তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ মাফ করবেন না। মাজারে গিয়ে সেজদা করা, মাজারে গিয়ে পূজা করা, পীরের দরবারে গিয়ে সেজদা করা, পীরের পায়ে চুমু খাওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া, এগুলো শিরিক। মাজারে কোনো কিছু মান্নত করা, মান্নতকৃত বস্তু খাওয়া, এগুলো হারাম, এগুলো করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অনেক বড় অপরাধ, মারাত্মক বড় অপরাধ, অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে তিনার সন্তানকে শিরিকের গুনাহ থেকে নসিহত করেছিলেন বেঁচে থাকার জন্যে, ঠিক তেমনিভাবে আমরাও যেন সকল প্রকার শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকতে পারি এবং আমাদের ছেলে মেয়েদেরকেও যেন শিরিকের গুনাহ থেকে আমরা বাঁচাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি নসিহা করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়বা। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের প্রতি আহ্বান করবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা। ওয়াসবির আলা মা আসাবাক, যত বিপদে আসুক না কেন, নামাজ প্রতিষ্ঠাতা করতে গিয়ে, সৎ কাজের আদেশ করতে গিয়ে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে গিয়ে যত জুলুম নির্যাতন আসুক না কেন, যত দুঃখ কষ্ট আসুক না কেন, ওয়াসবির আলা মা আসাবাক, এর উপরে তুমি ধৈর্য ধারণ করবা, সবুর করবা। যত বিপদ আসুক, যত কঠিন মুসিবতে পড়ো, তুমি সর্ব অবস্থায় তুমি ধৈর্যের উপর পাহাড়ের মতো অটল থাকবে। এটা ছিল নসিহা। ছেলেকে ডেকে নসিহত করলেন, ওয়াসবির আলা মা আসাবাক, হে আমার বৎস, তোমার উপরে যত মুসিবত আসুক না কেন, যত দুঃখ কষ্ট আসুক না কেন, যত জুলুম নির্যাতন আসুক না কেন, তুমি সর্ব অবস্থায় ধৈর্যের উপর পাহাড়ের মতো অটল থাকবা। কেন? 30 নম্বর পারার ভিতরে সূরা আলাম নাশরাহ এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, প্রত্যেকটি কঠিনের পরে, মুসিবতের পরে, দুঃখ কষ্টের পরে একটা সহজ আসে। আল্লাহ নিজে বলছেন। এই জন্য লুকমান হাকিম বলছেন, যত মুসিবত আসুক, যত
দুঃখ কষ্ট আসুক না কেন ধৈর্যের উপর তুমি অটল থাকবা, এরপরেই তোমার জন্য আসতেছে আনন্দ, এরপরেই তোমার জন্য আসতেছে সুসংবাদ। সন্তান বাবাকে জিজ্ঞেস করলো, বাবা বুঝলাম না কি বললেন, কি উপদেশ দিলেন, হাতে নাতে কলমে আমাকে বুঝিয়ে দেন। বাবা সন্তানকে উপদেশ দিচ্ছে, সন্তান বুঝে না। বাবা বলল, লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলল, তুমি এইভাবে বুঝবা না, তোমাকে একজন নবীর মুলাকাত করাইতে হবে। কার? একজন নবীর সাক্ষাৎ লাভ করাইতে হবে, ওই নবীর মাধ্যমে তোমাকে নসিহা করাইতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অনেক সময় আলেম উলামাদের কাছে নিয়ে যাই নসিহা করে আনার জন্যে, উপদেশ দিয়ে আনার জন্যে। অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে হক্কানি আলেমদের কাছে, পীরের দরবারে নিয়ে যাই, কেন? একটু বরকত হাসিল করার জন্য। তো লুকমান হাকিমও তার ছেলেকে বললেন, তোমাকে একজন নবীর সাথে মোলাকাত করাইতে হবে, তিনার মাধ্যমে তোমাকে নসিহা করাইতে হবে। ছেলেকে এই কথা বললেন, ছেলে খুশি। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অনেক সময় বলি অমুক পীরের দরবারে যাব, ছেলেরা খুশি। বাবার সাথে পীরের দরবারে যাব, খুশি হয় না? যাবে। লুকমান হাকিমের ছেলেও তিনি এই কথা শোনার পরে খুশি হয়ে গেলেন, খুব খুশি হইলেন। নবীর সাথে সাক্ষাৎ হবে, নবীর মাধ্যমে কি হবে? নসিহা লাভ করতে পারবে। এই কথা শুনে তিনি খুবই খুশি। বাবা ছেলেকে বললেন, দেখো নবীর সাথে মুলাকাত করতে হলে তোমার অনেক কষ্ট পাড়ি দিয়ে তারপর নবীর সাথে তোমার সাক্ষাৎ লাভ করতে হবে। এই যে দেখছো বিশাল মরুভূমি, এই মরুভূমি পাড়ি দিয়ে ওই মরুভূমির অপর প্রান্তে আল্লাহর একজন নবী রয়েছেন, ওই নবীর সাথে তোমার সাক্ষাৎ করতে হবে। বিশাল মরুভূমি, এই মরুভূমি পাড়ি দিতে হবে, পাড়ি দিয়ে নবীর সাথে সাক্ষাৎ করতে হবে। কিন্তু লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কোনো উট ছিল না, কোনো ঘোড়া ছিল না, কোনো যানবাহন ছিল না। কি দিয়ে তিনি, কিসের উপরে সোয়ারি হয়ে তিনি এত বিশাল মরুভূমি পাড়ি দিয়ে নবীর সাথে সাক্ষাৎ লাভ করবেন? এরকম কোনো যানবাহন ছিল না যে যানবাহনের উপরে আরোহণ করে তিনি নবীর সাথে সাক্ষাৎ করবেন, মোলাকাত করবেন। অধিকাংশ নবীর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিদ্রতা অবস্থায় ছিলেন এবং তিনারা দরিদ্রতা পছন্দ করতেন, ভালোবাসতেন। যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দরিদ্রতা ভালোবাসতেন। দরিদ্রতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, যতদিন জীবিত রাখবা ততদিন আমাকে দরিদ্রতার উপরে জীবিত রাখো। হে আল্লাহ, যখন আমার মৌত আসবে তখন দরিদ্রতার মিসকিন হালতে আমাকে মৃত্যু দান করিও। ওয়াহশুরনি জুমরাতাল মাসাকিন। হে আল্লাহ, আমার হাসরটা যেন মিসকিনদের সাথে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা। যতদিন জীবিত রাখবা ততদিন আমাকে মিসকিন অবস্থায় রাখো, আর যখন আমার মৌতটা আসবে মিসকিন অবস্থায় আমার মৌতটা দিও, আর আমার হাসরটা যেন মিসকিনদের সাথে হয়।
তো অধিকাংশ নবীরাই দরিদ্রতা হালতে জীবন যাপন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ আবার ক্ষুধার্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়ে অসুস্থ, আবার কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত। ঘরের ভিতরে কোনো কিছু নেই, খাবারের ব্যবস্থা নেই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন যে আমার মেয়েটাকে একটু দেখে আসি। সাথী হিসাবে ইমরান ইবনে হুসাইন সঙ্গে রয়েছেন। বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ঘরে আসতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে জবাব দিলেন, আব্বাজান, আপনার সঙ্গে আরেকজন রয়েছে, সাথী রয়েছে, পর্দা করার মতো আমার কোনো কাপড় নেই, চেহারা ঢাকার মতো আমার কোনো কাপড় নেই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটা খুলে ভিতরে দিলেন। নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর পরে চেহারা ঢেকে পর্দা করে তারপরে সামনে আসলেন। একেবারেই দুর্বল হয়ে পড়ছেন, অসুস্থ আবার ক্ষুধার্ত, চোখ দিয়ে পানি বের পড়তেছে। নিজের একমাত্র কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, ক্ষুধার তাড়নায় শুকিয়ে গেছেন, হালকা হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। ঘাল বেয়ে বেয়ে পানি পড়িয়ে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ দিয়েছে। জান্নাতি নারীদের মধ্যে তুমি হবে সর্দারনী। সুসংবাদ দিয়ে দিলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরিদ্রতা কি করতেন? পছন্দ করতেন। দরিদ্রতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দরিদ্রতা অবস্থায় যেন তিনি জীবিত থাকেন, দরিদ্রতা অবস্থায় যেন তিনার মওত হয়, এবং হাসরটাও যেন কি হয়? মিসকিনদের সাথে হয়। এই দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। কেন? ইচ্ছা করলে পারতেন না? এরকম অফার দেওয়া হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযীম থেকে, আপনি যদি চান এই বিশাল এই উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। চাননি? এত বিশাল পাহাড়, এই পাহাড়টা আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। এমন হবে না যে সেখানে গিয়ে আপনার স্বর্ণ কেটে কেটে আনতে হবে। যখন যতটুকু আপনার প্রয়োজন হবে সেখান থেকে এমনি আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অফার গ্রহণ করলেন না। আজকে আমাদের অবস্থা কি? কত অফার আসে আর চোখ বুঝে আমরা সেই অফারগুলো নিয়ে নিই। সেটা শরীয়ত বৈধ কিনা সেটা আমরা দেখি না, কোরআন হাদিস সম্মত কিনা সেটা আমরা দেখি না, আমরা নিয়ে নিলাম, অফার নিয়ে নিলাম। লুকমান হাকিম ছেলেকে বললেন, দেখো, তুমি যদি নবীর সাথে সাক্ষাৎ করতে চাও, যে এই যে বিশাল মরুভূমি, এই মরুভূমি পাড়ি দিয়ে তোমাকে ও পারে যাইতে হবে, ওই পারে একজন নবী আছে, ওই নবীর সাথে তোমার সাক্ষাৎ করতে হবে, অনেক কষ্ট। বাবার মুখ থেকে সন্তান এই কথা শুনে বললেন, আমি ধৈর্যের সাথে পাহাড়ের মতো অটল থাকব, তারপর নবীর সাথে আমি মোলাকাত করব। রওনা হয়ে গেলেন। যাইতে 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 চলতে চলতে যখন মরুভূমির মাঝখানে গেলেন, এমন সময় সন্তানের পায়ে তলা দিয়ে হঠাৎ করে আচানক জমিন থেকে একটি মৃত জানোয়ারের হাড্ডি তার নিচ দিয়ে, পায়ের নিচ দিয়ে ঢুকে উপর দিকে বের হয়ে যায়। এত বিশাল মরুভূমি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানি হয়ে গেলেন, এই মরুভূমির মধ্যে ভিতরে আমি কাকে পাবো, কার কাছ থেকে আমি সাহায্য নিব? এখানে তো কোনো গাছপালা নেই, কোনো পানির ব্যবস্থা নেই, কোনো মানুষ নেই, আমি কার কাছ থেকে সাহায্য নিতে পারি? চিন্তায় অস্থির হয়ে পড়লেন।
অস্থির হয়ে এক পর্যায়ে এই মরুভূমির মাঝখানে তাঁবু গাড়লেন, অবস্থান করতেছেন। রাত্রিবেলা দেখা গেল সন্তানের পায়ের নিচ দিয়ে যে মৃত জানোয়ারের হাড্ডি ঢুকে গিয়েছিল সেখানে পচন শুরু হয়ে গেছে। এক বিপদ, হাড্ডি ঢুকে গেছে, আরেক বিপদ, আবার সেখানে পচন শুরু হয়ে গেছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদন করলেন, ওগো আল্লাহ, এইরকম ইমতিহান তুমি আমাকে করো না, এইরকম পরীক্ষা তুমি আমাকে ফেলে দিও না যে এই পরীক্ষা আমি পাশ করতে পারবো না। তুমি এই পরীক্ষা থেকে আমাকে, আমার সন্তানকে তুমি হেফাজত করো। অপেক্ষা করতেছেন, দেখি এই মরুভূমির মাঝখান দিয়ে কোনো ব্যবসায়িক কাফেলা আসা যাওয়া করে কিনা, তাদের কাছ থেকে কোনো সাহায্য নেওয়া যায় কিনা। রাত্রি পার হলো, দিনের বেলা অপেক্ষা করতেছেন, কোনো কাফেলা, ব্যবসায়িক কাফেলা আসে কিনা। কোনো কাফেলা নেই, কোনো কাফেলার সন্ধান নেই, পানির ব্যবস্থা নেই, কার কাছ থেকে তিনি সাহায্য নেবেন। পরের দিন রাত্রিবেলা আবার দেখেন যে তিনার সন্তানের যেখানে মৃত জানোয়ারের হাড্ডি ঢুকে গেছিল, যেখানে পচন ধরে গিয়েছিল, সেখানে আরো পচন বাড়তেছে, আরো পচন বেড়ে গেছে। তিনি অস্থির হয়ে পড়লেন। একদিন, 2 দিন, 3 দিন কোনো মানুষের সন্ধান নেই, কোনো সাহায্যকারীর সন্ধান নেই। এমন অবস্থায় রাত্রিবেলা একটা গভীর রজনী লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিলেন। সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করলেন, ওগো আল্লাহ, আমার এই সন্তানকে তুমি হেফাজত করো, আমার এই সন্তানকে এই কঠিন মুহূর্তে ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য তৌফিক দান করো। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করতেছেন, আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, যাই নামাজ বিছে গেছে। এমন সময় আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। কার নিকট? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নিকট। এই সন্তান অসুস্থ, পা পছন্দ ধরে গেছে। বলতে পারেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কাছে কেন আসলো? সমস্যা নেই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নিকটে এসেছিল। তো লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নিকটে আসছে। আয়েশা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আসছে আবার মানব বেশি আসছে, নিজের আকৃতিতে আসে নাই, মানব আকৃতিতে আসছে। আয়েশা বলতেছে, আরাফতানি ইয়া ওয়ালিদ, হে ছেলে তোমার কি হয়েছে? দেখেন না এই যে এই জায়গায়, তুমি কি আমাকে চেনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলল, আরাফতানি ইয়া ওয়ালিদ, তুমি কি আমাকে চেনো না? আপনাকে তো আমি চিনি না, তোমার কি হয়েছে, কি সমস্যা হয়েছে? তো আমি এই মরুভূমিতে হাঁটতেছিলাম, হঠাৎ করে মৃত জানোয়ারের একটি হাড্ডি আমার পায়ের নিচ দিকে ঢুকে উপর দিকে বের হয়ে গেছে, সেখান থেকে পচন শুরু হয়ে গেছে, এখনো পচন ধরতেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতটা লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যেই জায়গায় পচন শুরু হয়েছিল সেই জায়গায় বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পচন ভালো হয়ে গেল, আগের মতো সুস্থ হয়ে গেল। সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, আব্বাজান, সিজদা থেকে মাথা উঠান, আর চোখের পানি ফেলতে হবে না, আর চোখে পানি ফেলতে হবে না। ধৈর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেছেন, সুস্থতার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। মাথা উঠান, আর সিজদায় থাকতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট একটি বিপদের মাধ্যমে অনেক বড় মুসিবত থেকে হেফাজত করেছে। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট মুসিবত দিয়ে অনেক বড় বড় মুসিবতগুলোকে হটাইয়া দেন, দূর করে দেন। আমাদের অনেক সময় দেখা যায় অনেকের ছোট মুসিবত হয়েছে, হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে বা শরীরের একটি অঙ্গের ভিতরে আঘাত পাইছে, এগুলো ছোট ছোট মুসিবত। এর চাইতে আরো অনেক বড় মুসিবত আসতে পারতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ছোট ছোট মুসিবত দিয়ে যত বড় বড় মুসিবত আছে ওই সমস্ত মুসিবতগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হেফাজত করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন
লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিল, এটাই ধৈর্যের ফসল নয়, এটাই ধৈর্যের পরিচয় নয় যে তোমার সন্তান মৃত জানোয়ারের একটি হাড্ডির আঘাতে পা পছন্দ ধরেছিল আর সুস্থ হয়ে গেছে কুদরতিভাবে, এটাই ধৈর্যের পরিচয়, ধৈর্যের ফলাফল আমার পক্ষ হইতে নয়, এটাই ধৈর্যের পুরস্কার আমার পক্ষ হইতে নয়, এর চাইতে আরো কঠিন মহা বিপদ থেকে আমি তোমাকে হেফাজত করছি এই ধৈর্যের কারণে। সেটা কি? তুমি যে এলাকা যাইতেছিলে, এই বিশাল মরুভূমি পাড়ি দিয়ে নবীর সাথে সাক্ষাৎ লাভ করার জন্যে, সেখানে যে নবী থাকতো ওই নবীর সাথে ওই এলাকার কিছু লোক বেয়াদবি করেছে। আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওই এলাকা থেকে হটিয়ে নিয়েছেন, সরিয়ে নিয়ে ওই এলাকার ভিতরে পাথরের বৃষ্টি বর্ষণ করে এদেরকে শেষ করে দিয়েছে। এই যে সেখানে পাথরের বৃষ্টি হচ্ছে, আমি যদি এই বিপদ তোমাকে ছোট বিপদ না দিয়ে এখানে আটকিয়ে না রাখতাম, আর তুমি যদি ওই পারে চলে যেতে নবীর সাথে সাক্ষাৎ করতে, তাহলে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হইত। এই জন্য আমি তোমাকে ছোট্ট একটি মুসিবত দিয়ে, ছোট্ট একটি বিপদ দিয়ে, এই পাথরের বৃষ্টির মহা বিপদ থেকে তোমাদেরকে আমি হেফাজত করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে মানুষদের কি করেন, ছোট ছোট বিপদ দেন, ছোট ছোট মুসিবত দিয়ে সেইরা অনেক বড় যে সমস্ত মুসিবত আসতেছে ওইগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, উম্মতকে হেফাজত করে থাকেন। এই ঘটনা থেকে আরেকটি বিষয় শিক্ষণীয় হলো আমাদের, যে ওই এলাকায় যে নবী থাকতো, ওই নবীর কিছু উম্মতেরা, কিছু লোকেরা নবীর সাথে বেয়াদবি করেছিল, আর এই বেয়াদবিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সহ্য হইল না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর সহ্য হইল না। এই নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলেন। এখন তো আর কোনো নবী আসবে না, না আসবে? নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে, নবীর সাথে আমরা আর সাক্ষাৎ করতে পারবো না, মোলাকাত করতে পারবো না ইচ্ছা থাকলেও। কিন্তু নবীরা, তারা নাইবে নবীদেরকে রেখে গেছেন। নাইবে নবী কারা? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর অধিকারী হলেন বর্তমান হক্কানি উলামায়ে কেরাম। যেমনি ভাবে একজন নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে এদেরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে নাইবে, বর্তমানে যে সমস্ত নাইবে নবী রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে, এদের সাথেও যারা বেয়াদবি করবে এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে এদেরকেও ধ্বংসস্তূপে পরিণত করে দিবেন। এজন্য উলামায়ে কেরাম যেই কথাগুলো বলে, হক্কানি উলামায়ে কেরাম যেই কথাগুলো বলে, কোরআন হাদিসের কথা বলে, কোরআন হাদিসের কথা বললে একটু আঘাত লাগবেই, কিন্তু সেইগুলো ধৈর্য ধারণ করে শুনতে হবে এবং সেইগুলো আমল করতে হবে, পালন করতে হবে। কারণ উলামায়ে কেরাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। এদের কাছ থেকে যেই কথাগুলো আসবে, কোরআন হাদিসের বাণীগুলো আসবে, কোরআন হাদিসের কথাগুলোই আসবে, এর উপর আমাদের আমল করতে হবে। যদি উলামায়ে কেরামদের কথা মতো আমরা চলি, তাদের যে সমস্ত কথাগুলো বলে, কোরআন সুন্নাহ থেকে বলে, এইগুলো যদি আমরা মানি, আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, অনেক বড় বড় মুসিবতগুলো থেকে আল্লাহ আমাদের এই উম্মতকে হেফাজত করবেন। এই জন্য যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, অসবির আলা মা আসাবাক, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, অসবির আলা মা আসাবাক, যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, যত দুঃখ কষ্টই তোমার আসুক না কেন, বর্তমান উলামায়ে কেরাম সবচাইতে বেশি নির্যাতিত, বর্তমান উলামায়ে কেরাম সবচাইতে বেশি দুঃখ কষ্টের ভিতরে রয়েছে। এরপরে উলামায়ে কেরাম হকের উপরে থেকে পাহাড়ের মতো ধৈর্যশীল অবস্থায় রয়েছে, ধৈর্যের উপর পাহাড়ের মতো টিকে রয়েছে। আসবে আম্বিয়া কেরামদের আসছে, তা উলামায়ে কেরামদের আসবে না? আসতেই পারে। এই জন্য যত বিপদ আমাদের আসুক না কেন, যত মুসিবত আমাদের আসুক না কেন, আল্লাহ আমাদের সকলকেই বিপদে আপদে মুসিবতের সময় ধৈর্যের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক দান করুন। এই জন্য হাদিসের ভিতরে আসছে,
আসাদুন নাসি বালাগাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচাইতে বেশি দুঃখ কষ্ট নির্যাতনের শিকার হয়েছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ। এরপরে যে যত বেশি নৈকট্য লাভ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তারা সবচাইতে বেশি কি নির্যাতিত নিপীড়িত। বর্তমান উলামায়ে কেরাম এরা হকের উপরে রয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরামই কেবল আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে থাকে। এই জন্য উলামায়ে কেরামদের উপর দুঃখ কষ্ট নির্যাতন একের পর এক আসতেছে। এরপরে উলামায়ে কেরাম ধৈর্যের উপর অটল রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেওয়া হয়েছিল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা নেওয়া হয়েছিল, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা নেওয়া হয়েছিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা নেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনে নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের পানির ভিতরে মাছের পেটে নিয়ে পরীক্ষা নিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেরদের মাধ্যমে করাত দিয়ে টুকরো করে খণ্ডিত করে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক কঠিন বেদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। তারপরে তিনারা কি এত বিপদের পরেও পরীক্ষায় কি কামিয়াব হননি, উত্তীর্ণ হননি? বলতে পারেন এরা কি আল্লাহর মনোনীত বান্দা ছিলেন না? অবশ্যই মনোনীত বান্দা ছিলেন। তারপরে এই পরীক্ষার সম্মুখীন কেন হয়েছিলেন? এই জন্য হয়েছিলেন পরীক্ষার সম্মুখীন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে পরীক্ষার মাধ্যমে তিনাদের মর্যাদাকে আরো অনেক বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য বুঝতে হবে, যদি বিপদ আসে, মুসিবত আসে, এটা আমার জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হইতে পারি, সবর ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, পাহাড়ের মতো অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বেহিসাব বিনিময় পুরস্কার প্রদান করবেন। আল্লাহ আমাদের সকলকে বিপদে আপদে মুসিবতে সর্ব অবস্থায় ধৈর্যের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।